আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে আমি বিটরুটের রেসিপি নিয়ে হাজির। তো আমরা প্রথমে বিটরুটটা স্লাইস করে এরকম করে নিয়েছি। তো এটা প্রথমে আমরা তাওয়ার উপরে রেখে দিয়েছি শুকানোর জন্য। কিছুক্ষণ রাখার পরে আমরা রোদে দিব শুকাইতে। তো রোদও রেখে দেওয়ার পরে এরকম হচ্ছে, একটু নেড়ে দিচ্ছি ঝরঝরা করে, আবার শুকাতে দিব রোদে। আবার শুকাতে দিব। তো এখন দেখতেছি শুকনো কেমন হয়েছে, তো আর একটু হবে। এখন পারফেক্ট হয়েছে। তো আমরা পলি করে প্রথমে উঠিয়ে নিতেছি। পারফেক্ট হয়েছে। তো এখনই ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার যোগে দিয়ে দিচ্ছি। আমরা ব্লেন্ডারটা যে করব একদম চায়ের পাতার মতন, একদম ফিনিশ না, সেম টু চায়ের যে পাতাটা, তো এরকম করে নিব। ব্লেন্ডারে এরকম হচ্ছে। তো এখন আমরা নামিয়ে নিচ্ছি, দেখতেছি কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, একদম চায়ের পাতার মতন। তো এখন আমরা পলিতে করে উঠাচ্ছি রেখে দেওয়ার জন্য। তো সেই সাথে আপনাদের যে ভিডিওটা, আমাদের চা বানানোর জন্য যে আমরা দুধ জাল দিয়েছি, তো সেই দুধ থেকে আমরা কাপে করে নিচ্ছি, যেহেতু নিগার দিব না, তো সেই সাথে আর একটু নিব। তো এখন পরিমাণ মতো চিনি। অনেকে চিনি পছন্দ করেন, অনেকে চার সাথে চিনি পছন্দ করেন না। তো প্রথমে বিটরুটটা চায়ের পাতার মতন এরকম প্রথমে দিয়ে দিচ্ছি, আর একটু দিতে হবে। তো আর একটু দিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হরলিক্সটাও আপনারা কম বেশ নিতে পারেন। এখন দিয়ে দিব আমি গুঁড়ো দুধ। এখন ভালো করে মিশ্রণ করে নিব। একদম পারফেক্ট আফগানি চায়ের মতন। বিটরুট কিছুটা নিচে জমে যাবে ভিজে। আপনারা ট্রাই করতে পারেন। চাটা অনেক টেস্ট। ভালো থাকবেন। খুদা হাফেজ।